সম্প্রতি কুষ্টিয়ায় এক দরবার শরীফের পীরকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনাগুলোকে দেশের নানা প্রান্তে আমরা প্রায় ঘটতে দেখি। আপনার দৃষ্টিতে এসব ঘটনার মূল কারণ কি এবং একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে এসব সহিংসতা প্রতিরোধে সরকার কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এ ধরনের ঘটনা প্রায় আমাদের দেশে শোনা যায়। এ সম্পর্কে মৌলিক কথা হলো, আমরা সবসময় বলি কেউ কোনো অপরাধ করলে সেটি যথাযথভাবে প্রমাণ হওয়া, বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা অপরাধের বিচার যার যার মতো করে যদি আমরা করতে শুরু করি এবং নিজের কাঁধে যদি বিচারের দায়ভার তুলে নেই, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং একজনের মতো আরেকজন অপরাধী হবে। তার অপরাধটা প্রমাণিত হওয়ার বিষয় থাকতে পারে, তার কোনো ওজোরের বিষয় থাকতে পারে, আরও অনেক ইস্যু সেখানে থাকতে পারে। অতএব শরিয়া এভাবে কারোর বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার নির্দেশনা আমাদেরকে দেয় না। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এই কথা আমরা সবসময় বলে আসছি এবং এক্ষেত্রে আমরা একই কথা বলবো। তবে এখানে মৌলিক একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো এ জাতীয় বিচার বহির্ভূত যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো সাধারণত ঘটে তখনই যখন সমাজের বিচার ব্যবস্থা এবং আইন এবং শাসনের প্রতি মানুষের আস্থার ঘাটতি দেখা যায়। অর্থাৎ গুড গভর্নেন্স বা সুশাসনের অভাবে সমাজে মানুষ যখন জানে যে এ ধরনের অপরাধ করে মানুষ পার পেয়ে যায়, তখন মানুষ বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হয়। অর্থাৎ আশাহত হয়ে মানুষের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। এজন্য এ ধরনের ঘটনা রোধে মূলত কাজটা করতে হবে সরকারকে, রাষ্ট্রকে। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন এবং বিচার এবং আইনের শাসন, এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে বিচারের দায়ভার নিজের কাঁধে কখনো তুলে নেবে না। এবং এ ধরনের ঘটনা বন্ধ করার বা কমিয়ে আনার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই বলেন না কেন, একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি পাল্টা আঘাত করবেন। তিনি সংক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়ে তিনি রিয়্যাক্ট করবেন। কারণ হলো তিনি জানেন যে এটাতে আসলে আইন এবং প্রচলিত বিচার ব্যবস্থায় তেমন কিছু হবে না। এই যে একটা অনাস্থা, এটা দূর করা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সমাজ থেকে এগুলো আসলে দূর করা সম্ভব নয়। যে ব্যক্তি সম্পর্কে এটি বলা হচ্ছে, তার সম্পর্কে যতটুকু জানা গেছে সেটা হলো যে তিনি বেশ গুরুতর বেশ কিছু কথা বলেছেন। কোরআন সম্পর্কে তার জঘন্য কথাবার্তা আছে এবং ইসলাম সম্পর্কে যে সমস্ত অবমাননাকর কথা তিনি বলেছেন, একজন মুসলিম সংক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। এই যে মুসলমানরা সংক্ষুব্ধ হচ্ছে, এই পর্যন্ত কেন যেতে হচ্ছে? তার সমস্ত ভিডিও যখন প্রচারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন প্রশাসন তাকে আইনের আওতায় আনা, শুধুমাত্র গ্রেপ্তার করে তাকে সুরক্ষা দেওয়া নয়, তাকে বিচারের মুখোমুখি করা এবং এটাকে তদন্ত করে তদন্ত সাপেক্ষে তার যথাযথ বিচার নিশ্চিত করা, এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল। কিন্তু তারা কি সে দায়িত্ব পালন করেছে? তারা সে দায়িত্ব পালন না করে জনগণ যখন আস্থাহীনতা ভোগে, তখন তাদেরকে দোষারোপ করা ঢালাওভাবে, এটা কোনো অবস্থাতে ইনসাফপূর্ণ কথা নয়। অতএব আমাদেরকে মূল জায়গাটাতে মনোযোগ দিতে হবে যে কোন জায়গাটাতে অভাব আছে, সে অভাবটা দূর করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একদিকে মানুষকে সংক্ষুব্ধ করার মতো বিষয়গুলোকে বন্ধ করার উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, এরকম অপরাধ কেউ করলে সাথে সাথে সেটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমরাও আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সংযমী এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। এক কবিরাজ বলেছেন, প্রতিদিন সকালে 7টি করে আজোয়া খেজুর খেলে জাদুটোনা থেকে বাঁচা যায়। এটা কি সঠিক? জাদুটোনা থেকে বাঁচার কোরআন সুন্নাহ সম্মত পরামর্শ দিবেন প্লিজ। এ বিষয়ে বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওম সামুন ওয়ালা সিহর। যার অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা 7টি আজওয়া খেজুর খান, এই আমল যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে সেই দিনে তার কোনো বিষ কিংবা কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য ব্ল্যাক ম্যাজিক বা জাদু থেকে বাঁচার জন্য নিয়মিত সকালবেলা 7টি খেজুর খাওয়ার, বিশেষ করে আজওয়া খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত। কোনো কোনো বর্ণায় অবশ্য আলিয়া নামক আরেক খেজুরের কথা বলা হয়েছে। এজন্য অনেক উলামা ইকরাম বলেছেন সাধারণভাবে যে কোনো খেজুরের জন্য এটি প্রযোজ্য, আর অনেকে বলেছেন না, এটি আজওয়া অথবা আলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, এটি একটি আমল যেটি আমাদের ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমরা করব। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো এবং আইয়ামে 20 বা চাঁদের 13, 14, 15 এই 3 দিনের রোজাও মানুষকে ব্ল্যাক ম্যাজিক এবং বদনজর ইত্যাদি থেকে বেঁচে থাকতে সাহায্য করে আল্লাহ তাআলার অনুগ্রহে। এবং সেই সাথে এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য বেশ কিছু হারাম, যেমন মিউজিক শোনা, তারপরে আপনার যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলা করা, এই জাতীয় বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের পথকে সুগম করে দেয়। আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান, তাহলে সেক্ষেত্রে এই ধরনের গুনাহ যেগুলো কথা বললাম, এই জাতীয় গুনাহগুলো থেকে বেশিরভাগ বেঁচে থাকা দরকার। ঘরে কোনো প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করে রাখা বা ঝুলিয়ে রাখা, প্রকাশিত করে রাখা, এই বিষয়গুলো ব্ল্যাক ম্যাজিকের জন্য সহায়ক পরিবেশ
নিশ্চিত করে। এজন্য এগুলোকে অ্যাভয়েড করা উচিত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় আমরা যদি বহুবিধ প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে সেক্ষেত্রে শত চেষ্টা করেও ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা সেহরের মাধ্যমে জাদুটোনার মাধ্যমে আমাদেরকে ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার, আত্মরক্ষামূলক সুন্নাহসম্মত আমলগুলো করা দরকার এবং এর মধ্যে 7টি খেজুর খাওয়া বলুন, সকাল সন্ধ্যা দোয়া করা বলুন, সূরা বাকারাত তেলাওয়াত বাসায় চালু করে রাখা বলুন এবং শয়তানের প্রবেশের পথগুলো ব্ল্যাক ম্যাজিকের কাজ করার যে উপায়গুলো সেগুলোকে অকার্যকর করবার জন্য এবং সেগুলো থেকে আত্মরক্ষার জন্য এই যে প্রাণীর ভাস্কর্য, ছবি থেকে বেঁচে থাকা, মিউজিক থেকে বেঁচে থাকা এবং যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা, এগুলো আমাদের সেফটি বেল্টের মতো কাজ করে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। ঈমানের সাথে মৃত্যু হওয়ার কি কোনো আমল আছে জানাবেন প্লিজ। ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য অনেক আমল আছে। সবচেয়ে বড় আমল হলো ঈমান আনয়ন করা এবং আত্মশুদ্ধি করা। অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা অব্যাহত রাখা হলো ঈমানের মৃত্যুর সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ এবং কমন উপায়। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে এবং নিজের সংশোধন করে নিবে তাদের কোনো পেরেশানি থাকবে না। অতএব ঈমান আনা এবং আত্মশুদ্ধি করা, নিজেকে সবসময় প্রতিনিয়ত ভুল থেকে সঠিকতার পথে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা, এটাই হলো ঈমান মৃত্যুর সবচেয়ে বড় এবং কমন কারণ। পাশাপাশি বিভিন্ন আমলের বিনিময়ে জান্নাতের কথা বলা হয়েছে, শুভ পরিণতির কথা বলা হয়েছে, সবগুলোই ঈমানে মৃত্যুর আমল হিসেবে বিবেচিত হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যেন ভালো পরিণতির দেখা পাই, আমাদের পরিণাম যেন ভালো হয়, হোসনে খাতেমাহ বা শেষ পরিণাম যেন আমাদের ভালো হয়। অতএব আল্লাহ তাআলার কাছে সে দোয়া আমরা নিবেদন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন ঈমানের সাথে। ওয়াতাওয়াফানি মুসলিমা, কোরআনে কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, হে আল্লাহ আমাকে মুসলিম করে আপনি মৃত্যুবরণ করুন। তো সেই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি, এর মাধ্যমে আশা করা যায় যে আমরা ঈমানের মৃত্যু লাভ করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আনসার এবং মুহাজির সাহাবীদের আদর্শ যদি কেউ ধারণ করেন তার ফলশ্রুতিতেও ঈমানের মৃত্যু লাভ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যার অর্থ হলো যে পূর্ববর্তী মুহাজির এবং আনসার সাহাবী এবং যারা তাদের পরবর্তীতে ভালো কাজ কর্মের মাধ্যমে তাদের অনুসরণ করেছে, তাদের অনুকরণ করেছে, এই উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আশা করা যায় যে আমরা যদি নবী আলাইহিস সালাম এবং মুহাজির এবং আনসার সাহাবীদেরকে অনুসরণ করি, তাদের আনুগত্য করি, নেক আমলের ক্ষেত্রে তাদের ফলো করি, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এবং সেটা আমাদের ঈমানের মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু জান্নাতে যাওয়ার ওয়াদা করা হয়েছে, ঈমানের মৃত্যু তার জন্য তো অবশ্যই আবশ্যক, সেজন্য ঈমানের মৃত্যু এখান থেকে হতে পারে ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।